হেই ভিউয়ার্স, চিনামিনি নিপ্পনের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই? হ্যাঁ, আমাদেরও দিনকাল ভালোই যাচ্ছে। ভিডিওটা বিশেষ করে যারা জাপানে থাকেন দেখলেই বুঝতে পারবেন যে এইটা হচ্ছে চেরি ব্লসমের ভিডিও। এইটা এই বছরের আমাদের ক্যাপচার করা বিভিন্ন জায়গার চেরি ব্লসমের ফটো ছিল বা ভিডিও, যেটাই আপনারা বলেন, বাট সময়ের স্বল্পতার জন্য সেটা আপলোড করা হয়ে ওঠেনি। আমরা যেদিন চেরি ব্লসম দেখতে গিয়েছিলাম সেদিন সারা দিনটাই একটা বৃষ্টির দিন ছিল। কিছুক্ষণ বৃষ্টি নামে, আবার কিছুক্ষণ পরপর বৃষ্টি থেমে যাচ্ছিল। খুব ভোরে সকালে ঘুম থেকে উঠে আমরা চেরি ব্লসম দেখার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। আর এই জায়গাটা হচ্ছে জাপানের অন্যতম বিখ্যাত চেরি ব্লসমের একটা জায়গা। আমরা গিয়েছিলাম আইজি ক্যানের অতীব বিখ্যাত গুজোগাওয়া নামে এই চেরি ব্লসম বা সাকুরা বা হানামি, আপনারা যে নামেই চিনেন, সেই বিখ্যাত জায়গাটিতে। এই জায়গাটার বৈশিষ্ট্য হলো একটা বিশাল নদীর দুই ধার দিয়ে অসংখ্য অপার ধারে এই চেরি ব্লসমের গাছগুলো ফুটে উঠেছিল। প্রকৃতি তখন এত সুন্দর অপরূপ রূপে সেজেছিল যে কোনোভাবেই এই মুগ্ধটাকে ছেড়ে চলে আসতে ইচ্ছা করছিল না। বেসিক্যালি আমার জাপানের বিভিন্ন উৎসবগুলোর মধ্যে চেরি ব্লসম হচ্ছে সবচেয়ে ফেভারেট। তাই প্রতি বছরই যখন চেরি ব্লসম হয়, তাই আমি চেষ্টা করি জাপানের বিভিন্ন প্রান্তে গিয়ে এই প্রকৃতির যে মাধুর্যটা সেটা উপভোগ করার। আপনাদের ভিডিওর ফার্স্টেই বলেছিলাম যে সেদিন বৃষ্টির দিন ছিল। কিছুক্ষণ পরপর বৃষ্টি হচ্ছিল, আবার কিছুক্ষণ পরপর বৃষ্টি থেমে যাচ্ছিল। তাই প্রথমেই আমরা ছাতা ছাড়াই এই চেরি ব্লসম দেখতে বেরিয়েছিলাম, বাট কিছুক্ষণের মধ্যেই একটা ঝুম বৃষ্টি নেমে যাওয়াতে আমরা আবার গাড়িতে ব্যাক করে আমাদের কফিটা এনজয় করছিলাম। কফি খাওয়া শেষ হওয়ার পরেই সেই আবার গুঁড়ো গুঁড়ো বৃষ্টি নামছিল। ঠিক তখনই ওই মুহূর্তে দেখলাম কেউ একজন ওয়েডিং ফটোশ্যুট করতে এসেছিল এই বৃষ্টির মধ্যেও। তার ওয়েডিং ড্রেস দেখে আমি আরও বেশি উৎসাহিত হয়ে গেলাম। সে যদি ওয়েডিং ড্রেস পরে এই বৃষ্টির মধ্যে ছবি তুলতে আসতে পারে, তো আমাদের তো নর্মাল জামা কাপড়, তো আমরা তো খুব সুন্দরভাবে ছাতা নিয়ে দেখতে পারবো। তাই আমরা আর চিন্তা ভাবনা না করে ছাতা নিয়ে খুব আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এই গাছগুলোর সৌন্দর্যগুলো উপভোগ করছিলাম। চেরি ব্লসম হচ্ছে নবায়ন এবং ক্ষণস্থায়ী সৌন্দর্যের প্রতীক। এটি জাপানি জীবনের বুননে গভীরভাবে বোনা একটা সাংস্কৃতিক ঘটনা, যা অর্থ এবং ঐতিহ্যের স্তর বহন করে। আসুন এই ফুলগুলোর তাৎপর্য সম্পর্কে গভীরভাবে আলোচনা করা যাক। চেরি ফুল বসন্তের আগমনকে চিহ্নিত করে, নতুন সূচনা এবং পুনর্জন্মের ঋতুকে। বসন্তকালে চেরি ব্লসম গাছে গোলাপি এবং সাদা রঙের ফুল ফুটে থাকে। এই ফুলগুলো প্রায়শই 2 সপ্তাহের বেশি স্থায়ী হয় না এবং এটি নবায়ন এবং জীবনের ক্ষণস্থায়ী প্রতীক। আর সবচেয়ে সুপরিচিত প্রজাতি হলো জাপানি চেরি গাছ বা সাকুরা। চলুন ভিউয়ার্স, আপনাদের সাথে এই চেরি ব্লসম গাছের একটু ইতিহাস নিয়ে আলোচনা করা যাক। মূলত বছরের ফসলের ভবিষ্যৎবাণী করার জন্য ব্যবহৃত সাকুরা ওয়াবি সাবি দর্শন এবং শিন্তো আদর্শের স্থায়িত্ব, আশা এবং পুনর্বীকরণের প্রতীক হিসেবে কাজ করত এবং এখন এটি জাপানের সবচেয়ে প্রাকৃতিক প্রতীকগুলোর একটি। তাদের জাদু এবং রহস্যময়তার সাথে যোগ করে সাকুরা সাধারণত প্রায় 1 সপ্তাহের জন্য পূর্ণ প্রস্ফুটিত থাকে। জাপানের চেরি ব্লসম এতই বিখ্যাত যে এই চেরি ব্লসম দেখার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই সময়টা মানে স্প্রিংয়ের টাইমটাতে জাপানে ভিড় করে। এর জন্য চেরি ব্লসমের টাইমে বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলো অনেক এক্সপেন্সিভ এবং হোটেলগুলো অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে।
চেরি ব্লসমের এই টাইমটাতে আপনারা জাপানের যে প্রান্ততেই যান না কেন শুধু এই সাকুরা ফুল আর সাকুরা ফুলই দেখতে পারবেন। শুধু নদীর ধার জুড়েই না, বিভিন্ন স্কুল, ইউনিভার্সিটি, কলেজগুলোতেও এই সাকুরার গাছগুলো থাকে। ভিউয়ার্স, আপনারা এখনও যারা আমার চীনা মিনি নিপ্পন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে নতুন নতুন আরও ভিডিওর চমক দেখার জন্য আপনাদের আন্তরিক অভিনন্দন রইল। আমরা যে ট্যুরিস্ট স্পটটাতে গিয়েছিলাম সেটা শুধু নদীর দুই ধার জুড়েই না, এবং সাকুরার দুই দিক দিয়ে যে ট্রেন যাচ্ছিল সেই অপরূপ দৃশ্যও আমি কোনোভাবেই এড়াতে পারছিলাম না। যেখানেই যাচ্ছি এই সাকুরার মন ভোলানো রূপে আমরা ততটাই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। পুরোটা দিনটা জুড়েই আমরা শুধু সাকুরাই আর সাকুরা, মানে চেরি ব্লসম আর চেরি ব্লসমই উপভোগ করে যাচ্ছিলাম। শুধু কি দিনের বেলা, এই চেরি ব্লসমকে ঘিরে রাতেও রয়েছে অনেক আকর্ষণ। এই চেরি ব্লসম দেখার জন্য জাপানের বিভিন্ন স্থানে উদযাপন করা হয় বা আয়োজন করা হয় এই লাইট আপ। সো আমরা যে স্পটটাতে গিয়েছিলাম দিনের বেলা তো দেখলামই, বাট একটা পর্যায়ে বৃষ্টি থেমে গিয়েছিল, তাই আমরা সেই রাতের লাইট আপ দেখার জন্য ওয়েট করছিলাম। আর চেরি ব্লসমকে দেখার জন্য সেইখানে আয়োজিত হয়েছিল বিভিন্ন টাইপের খাবার দোকানের মেলা। তো আমার মেয়ে বায়না করলো সে জাপানের অতীব বিখ্যাত এই মেলন পানটা খাবে, বাট এইবার সে নর্মাল মেলন পান না, চকলেট মেলন পান তার খেতে হবে। তো বাচ্চা যেহেতু খাচ্ছে, আমরাও বা কেন বাদ থাকবো, তাই আমরা দুইজনও দুইটা এই চকো মেলন পান নিয়ে নিলাম। আর সেই চকো মেলন পান খেতে খেতে আমরা সাকুরার যে লাইট আপ সেই অভূতপূর্ব দৃশ্যটাও উপভোগ করলাম। আজকে এই পর্যন্তই, আর ভিডিওটা বড় করলাম না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।